যে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন নির্বাচনের মাধ্যমে তার দায়িত্ব শেষ হয়ে যাবে না, দেশের প্রয়োজনে তাকে আরো কাজ করতে হবে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন দিলেই তার কাজ, তার দায়িত্ব শেষ হয়ে যাবে না, তাকে আরো কাজ দেয়া হবে দেশের প্রয়োজন। আরো কাজটা কি আমরা কি জানতে পারি? এটা হতে পারে, এটা কিন্তু নানা রকম স্পেকুলেশন আছে, কিন্তু আপনি জানেন যে একটা রাষ্ট্র না না না, পরিচালনার পর আপনি অ্যাভয়েড করে যেন না, কারণ শুনেন যা রটে তার কিছু তো বটে। আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে নির্বাচন হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন প্রেসিডেন্ট, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, শফিক রহমান হবেন উপপ্রধানমন্ত্রী বা সামথিং এরকম একটা। এরকম তো অলরেডি আমার কাছে পুরো সরকারের না না কাঠামো তৈরি হয়ে না গেছে, রাইট? না 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 বিষয়টা হলো যার বিয়েতে খবর নাই পাড়াপড়শির ঘুম নাই টাইপের অবস্থা আর কি। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো You যে never know. আপনি দেখেন প্রধান উপদেষ্টা যখন লন্ডন যাওয়ার কথা বললেন পুরস্কার আনতে তিনি যাবেন, তখনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন, কিন্তু কোনো পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হচ্ছিল না। পরে যখন দেখা গেল কোনোভাবে সাংবাদিকদের চোখ এড়ানো যাবে না, মানে তখন তারা ঘোষণা দিতে বাধ্য হলেন, তাই তো? তা না, না হলে এই ধরনের বৈঠক বিষয়টাকে আমি সাধারণত শুনুন, তাড়াই হয়। আমি 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 মানুষজনের রিপোর্টে যদি এটা সত্য হয় তাহলে এটা ঠিক, এটাও একটা রাজনৈতিক জেস্চারের একটা পার্ট। আমরা দেখেছি 96-এর ইলেকশনের পরে তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে কিভাবে রাজনৈতিক ভাবে দলীয়পনা করা, তাকে সামাজিকভাবে হেনস্থা করার রাজনীতি বাংলাদেশে হয়েছে। এখন এই 24-এর অভ্যুত্থানের পরে এই সরকারের হাত দিয়ে একটা নির্বাচন হবে, নির্বাচনকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আপনাদের অনেকে আলোচনা করছে কিংবা মনে মনে কথা হচ্ছে যে তারা হয়তো প্রেসিডেন্ট হবে, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আপনি দেখেন তাহলে এটা সরাসরি হওয়ার সুযোগ নেই। তারেক রহমান যেহেতু বলেছেন যে দেশের প্রয়োজনে তার কাজ করতে হবে, এমন তো হতে পারে যে তিনি এই নির্বাচনের দায়িত্ব সেরে পরে যখন নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের দায়িত্ব নিয়েছেন ডক্টর, সেটাও তো দেশের জন্য একটা কাজ, তাই না? কারণ নতুন তরুণদের একটা রাজনৈতিক দল একজনের হাত দিয়ে গড়ে উঠবে, সেটাও তো কথা একটা বললে না কাজ। অনেকগুলো কথা আসে আসলে, হ্যাঁ। সেটি হচ্ছে গিয়ে আমি বললাম যে আমি অনেক বলি কিছুই আমি হতে বলি পারে। বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে চাইলো না, কারণ নির্বাচন নিরপেক্ষ হবে না। হ্যাঁ, তো এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির ফাদার, রাইট? হ্যাঁ, ফাউন্ডিং ফাদার। তো হ্যাঁ। তার অধীনে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? বিএনপি সেটা মানবে যদি না কোনো আপোষ সমঝোতা না হয়ে থাকে, আন্ডার না টেবিল ডিলিং না থাকে। না, এখন এইটা মানলে তো, এইটা যদি বিরোধিতা করি তাহলে আমার সবকিছুর বিরোধিতা করতে হবে। আর একটা হলো বানের জল চিনেন তো না? বানের জল যখন আসে তখন এইটা ছোটখাটো আইল আইল বুঝেন তো, বাঁধ, ছোটখাটো আইল দিয়ে এটা ঠেকানো যাবে না। সো ডক্টর ইউনূসের নির্বাচন, তার পক্ষপাতিত্ব, এনসিপির প্রতি দায়বদ্ধতা সবকিছুই আছে বিবেচনায়, কিন্তু বানের জল যখন আসবে তখন এগুলো কোনো কিছু সব ভেসে যাবে। কারণ আমি যেটা বলি বারবার যে নির্বাচন 9 মাস গর্ভধারণের পর বাচ্চা হবে, সন্তান প্রসব হবে 10 মাস 9 মাসে, কিংবা এইটা যেমন এটা আটকাতে পারবে না কেউ। প্রকৃতিগত ভাবে 17-18 বছর বিএনপি কে ক্ষমতার বাইরে রাখা, মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই, মানুষ ভোট দিবে। তো ভোট দিয়ে এমন নিশ্চয়ই ইউনুসের মেকানিজম নাই যে পাবলিক ম্যান্ডেট কে রাতারাতি তিনি পাল্টে দিবেন। আর পাল্টে দেওয়ার মতো আহ, পরিস্থিতিও নাই বাংলাদেশে। যদি থাকতো যে না আওয়ামী লীগ ব্যাপকভাবে খুব শক্তিমান, তারা এখনো রাজনীতি নিয়ন্ত্রণ করছে, সেটা একটা ভিন্ন বিষয় ছিল। কিন্তু এখন তো মাঠে দৃশ্যত তারা ডেড হর্স, তাই না? তাদের সমর্থন আছে, আমি অস্বীকার করি না, বাট দে আর ডেড হর্স নাও। তাদের কোনো সে নাই। সো এখন ডক্টর ইউনূস কার সাথে শত্রুতা করবেন? তিনি আম, আওয়ামী লীগকে এই দেশে নিষিদ্ধ করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছেন, আবার বিএনপির সাথেও তিনি শত্রুতা করবেন। হোয়ার ইজ হিজ সেফ এক্সিট? রাষ্ট্র পরিচালনা করছে, তাদের সেফ এক্সিট কি? সেফ এক্সিট রাজনীতিতে তো একটা বড় বিষয়, এটি না থাকলে কি হয় সেটার পরিণতি তো আমরা দেখেছি। সুতরাং স্পেকুলেশন থাকতে পারে, নানা রকম কনস্পিরেসি থিওরি থাকতে পারে, কিন্তু আমি আমার অ্যানালিসিসে যেটা দেখি সেখানে আমি স্পষ্ট করেই বলতে পারি নির্বাচন নিয়ে টালবাহানার কোনো পরিস্থিতি নেই। আর ওই নিরপেক্ষ নির্বাচন হবে কি হবে না প্রশ্ন থাকবে, আমাদের চাপ জারি রাখতে হবে। কিন্তু আমি মনে করি যে এগুলা কোনো কিছুই ধোপে টেকার টিকবে বলে আমার মনে হয় না। আর যে সমঝোতার বিষয়গুলো এসেছে, হয়তো সেখানে এই আলোচনাগুলো এসেছে যাতে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ এবং 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি বিএনপি হয়তো তুলেছে। আমরা জানি না ইউনুস রাজি হয়েছেন কিনা, কিন্তু দেখতে হবে আপনাকে যে আজকে যখন এই সমঝোতা হয়েছে তখন ছাত্রদের তরফ থেকে, এনসিপির তরফ থেকেও কিন্তু সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে না যে তারা একেবারে সবকিছুকে তছনছ করে ফেলছে। সুতরাং কোথাও না কোথাও কনসেনসাস আছে এবং একটা একসাথে হাঁটার একটা উদ্যোগ আছে, সেগুলোকে মাথায় নিতে হবে।
জি, আমরা জানি যে মানে আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল। তারা সবসময় সব নির্বাচনে অংশগ্রহণ করেছে আগেও। আ তো এইবার যদি নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ রাখা হয়, হ্যাঁ। সেক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে রিজু মজুমদার? বাদ রাখা হয়, কে বাদ রাখবে? এই যে নির্বাচনের ধরেন যে প্রক্রিয়া, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেননি। আওয়ামী লীগকে ডাকেননি, জাতীয় পার্টিকে ডাকেননি, তাই না? আওয়ামী লীগের সাথে তো কোনো ধরনের মানে ইনফ্যাক্ট ইউনূসের বিএনপির সাথে বৈঠক করার কোনো ধরনের লিগাল আমি বলবো যে অবস্থানে ছিল বা আছে। মানে বিএনপি যেটা করেছে, ভবিষ্যতের ইতিহাসে যেটা লেখা হবে যে একটি দখলদার বাহিনীর একটা প্রধানের সাথে দেখা করেছে, এটা ভুল হয়েছে বিএনপির। বিএনপিকে যেভাবে গালমন্দ করেছে তাদের দলবলরা, মানে তাদেরই লোকেরা যেভাবে গালমন্দ করেছে, সেই গালমন্দের পরেও বিএনপি বসেছে। শুধু তো গালমন্দ, আর আমাদের সাথে তো সিম্পলি মানে আমাদের তো প্রশ্নই আসে না। ইউনূস হচ্ছে একটা দখলদার বাহিনীর প্রধান। আমি সুৎখর টুৎখর বলবো না, আমি শুধু বলবো যে একটা দাগি আসামি। কারণ আপনি জানেন যে প্রায় 13 কোটি, প্রায় 16 কোটি টাকা সে ট্যাক্স চুরি করেছে। সেটা টাকা তাকে দিতে হয়েছে, সে অ্যাটলিস্ট একটা মামলাতে তার অভিযুক্ত হয়েছে। সুতরাং সেসব আলোচনাতেই আমি যাব না। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে একটু আগে ডেড হর্স বলেছে, কিন্তু শাহেদ আলম ভাইয়ের যত ব্লগ আমি দেখলাম মোটামুটি, যেগুলো সামনে আসে বা কেউ লিঙ্ক পাঠায়, সবই আওয়ামী লীগকে নিয়ে কথা। তো একটা ডেড হর্স কে নিয়ে শাহেদ আলম ভাইয়ের এত আগ্রহ, মানে মানে মনে হচ্ছে যে ওই যে বাংলা সিনেমা দেখেছি না, বেদের মেয়ে জ্যোৎস্না, বিন বাজা আপনার ওই সাপের ছোবল থেকে বাঁচায়। শাহেদ আলম ভাই মনে হয় আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, বিন বাজিয়ে বাজিয়ে তারপরে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। সুতরাং ডেড হর্স কে নিয়ে এত চিন্তা কেন যে আজকের মিটিং এ পর্যন্ত বলতে হয়েছে যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমাদের অবস্থা তো জানেনি কি হয়েছে। আমাদের অবস্থা কি হয়েছে আপনারা তো জানেনই, আপনাদের অবস্থা খারাপ হবে ঐক্যবদ্ধ না থাকি। চারদিকে তো শুধু ডেড হর্স এর ভয়। ডেড হর্স তো ডেড হর্স এর তো ভয় কেন? ডেড হর্সের ডেড হর্সের ছাত্র বাহিনীকে নিষিদ্ধ করতে হয়, ডেড হর্সকে আপনার নিষিদ্ধ করতে হয়, তার সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হয়, জয় বাংলা কেউ স্লোগান দিলে তাকে নিষিদ্ধ করতে হয়। ওই আওয়ামী লীগ আসলো এই ভয়ে, জয় বাংলা বলেছে, জয় বাংলা নট বাংলাদেশ, আওয়ামী লীগ নিয়ে কিছু বলেনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেছে, নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ। জয় বঙ্গবন্ধু জিয়াউর রহমান নিজে বলেছেন। তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে গ্রেফতার করতে হয় কেন? সাধারণ মানুষ ভয়ে কথা বলতে পারছেন। আপনি জিজ্ঞেস শোনেন, আজকে আমরা এই প্রোগ্রামে যদি নাও বলি, শাহেদ আলম ভাই জানেন না যে পত্রিকারা লিখতে পারছে না এখন? অজানা থাকার কথা না আসলে। কারণ আমি তো সাংবাদিক না রে ভাই, আপনাদের যে সাংবাদিক কলিগ আপনাদের আরো বেশি তথ্য জানেন। স্ট্র্যাটেজিগত কারণে এটা বলবেন না, বললে ইউনূসের উপরে দায়টা আসে। আর ইউনূসের উপরে দায়টা আসলে ইউনূসকে প্রশ্নবিদ্ধ করলে, কারণ বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে না। কিন্তু বাস্তবতা তো রিজু এই, মজুমদার, আমার কাছে বাংলাদেশ জানতে আওয়ামী লীগ, ইচ্ছে করে আওয়ামী লীগ আসলে করছেটা কি? বাংলাদেশ আওয়ামী লীগ কে যদি বলা হতো যে পাকিস্তানি জান্তা বাহিনীর অধীনে আপনি একটা ইলেকশন করেন নতুন করে, বা মালেক মন্ত্রিসভা, 1971 সালে মালেক মন্ত্রিসভা হয়েছে, তখন আওয়ামী লীগকে যদি বলা হতো মালিক মন্ত্রিসভার অধীনে আরেকটা পারলে ইলেকশন করেন তো, দেখা দেন তো, তো বাংলাদেশ আওয়ামী লীগ তখন যুদ্ধ ছেড়ে মালিক মন্ত্রিসভার আন্ডারে ইলেকশন করতো, তাই না? তো সো আমাকে আপনি আপনারা প্রশ্নটা যেটা করেছেন রিজু সেটা একটু মজুমদার, আনসার করার প্রশ্ন। আপনারা কি আরেকটা যুদ্ধ ছাড়া কোনো সমাধান দেখছেন না, তাই তো? আমরা তো অলরেডি যুদ্ধের মধ্যে আছি। আমরা আহ, আদর্শগত যুদ্ধ, ও ডক্টর মতাদর্শ ইউনূস তো বলে যুদ্ধ, যুদ্ধ অবস্থায় আছি। আমি বলি আদর্শগত আপনি তো যুদ্ধে আছি। ডক্টর ইউনূসের সুরে কথা বলছেন। ডক্টর ইউনূস বলছেন যুদ্ধ অবস্থায় আছি, আপনি বলছেন যুদ্ধ অবস্থায় আছি। না না, আমরা তো যুদ্ধ আদর্শগত চাই যুদ্ধে না রে নাই, ভাই। আমরা আদর্শগত যুদ্ধে নাই এখন নাকি? যেখানে রাজাকার আদেশ- ছাড়া পেয়ে যায়, মুক্তিযোদ্ধারা জেলে থাকে, যেখানে জয় বাংলা বলা যায় না, এটা আপনার কাছে আদর্শগত যুদ্ধ মনে হয় না? ফরগেট অ্যাবাউট আওয়ামী লীগ, আপনি তো মুক্তিযুদ্ধের সপক্ষের একজন স্ট্রং মানুষ, আপনি সাপোর্ট করেন যে জয় বাংলা বললে গ্রেফতার হয়, আপনার কাছে এটা যুদ্ধ মনে হয় না? তাকে আজকে শুনেন বিএনপির একটা লোক, আজকে বিএনপির একজন লোক জয় বাংলা বলে দেখুক। মির্জা আব্বাস না, যুদ্ধ করেছে কি বলে? জয় বাংলা বলে করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বা বিএনপির যারা মুক্তিযোদ্ধা আছে, নজরুল ইসলাম খান কি বলে যুদ্ধ করেছেন? জয় বাংলা করেছেন। সেই হ্যাঁ, জয় মির্জা বাংলা ফখরুল ইসলাম স্লোগানকে আলমগীর হয়তো বা কেন যুদ্ধ করেননি। আপনারা দলের হ্যাঁ, স্লোগানে পরিণত করলেন? এখানেই তো কোনটা রাজনীতি। কোনটা জয় ও, বাংলা। এই যে কথাটা বলছেন শাহেদ ভাই, হ্যাঁ। তাহলে ব্যাপারটা দাঁড়ালো তাই যে বাংলাদেশ আওয়ামী লীগ বিসমিল্লাহ বললে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের শব্দ হয়ে যাবে, এটা আর মুসলমানদের শব্দ না। না, না, মুক্তিযুদ্ধ যখন করেছেন, মুক্তিযুদ্ধ যখন করেছেন জয় বাংলা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা বলেন, আপনিও বলেন,
আপনি কি আমি মানা করব? মানে যদি বিএনপি জয় বাংলা বলতো, বিএনপি কে কেউ বাধা দিত যে বিএনপি জয় বাংলা বলতে পারবে না? তাহলে মুক্তিযুদ্ধকে এই যে বললেন যে এটা দলীয় স্লোগানে রূপান্তরিত করেছি, তাহলে না না রাখেন, তাহলে আমরা জয় বাংলাকে মানে মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারবো না। আপনি যদি বিএনপির স্লোগান যদি জয় বাংলা হতো, আপনাকে কেউ বাধা দিত? আমি বলি, আপনি যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিমের শব্দটা বলেছেন, এইগুলো নিয়ে কথা বলা স্পর্শকাতর, তবুও বলি। কিন্তু কেউ যদি কেন স্পর্শকাতর কেন? আমি তো যুক্তির জন্য বলেছি। আমি বলি, বিসমিল্লাহ বলে কেউ যদি কাউকে কতল করে, সেটা কি আমরা শান্তিপূর্ণ মুসলিম ইসলাম কি সমর্থন করে কিনা? তো আপনি জয় বাংলাকে মুক্তিযুদ্ধের সমর্থন বলবেন, আবার জয় বাংলা নাম করে আপনি ছাত্র হত্যা করবেন, মানুষকে কোপাবেন। নারায়ে তাকবীর বলে রাখেন, নারায়ে তাকবীর বলে যখন রক কাটে তখন কি হয়? আমরা কি তাদেরকে সমর্থন করি? আপনি বাংলাদেশ জিন্দাবাদ করে যখন বলে তখন কি হয়? আমি কি তাদেরকে সমর্থন করি? জয় বাংলা বলে কেউ যদি কাউকে মাইট দেয়, আমি এটাকে সমর্থন করি না? সেটা তো হয়েছে বাংলাদেশে। কোনটা হয়েছে? খালি আপনার বেলাতে সেটা হয়নি, খালি আমার ব্যাপারে চালাইয়া দেন। ভাই আপনি কি আজকে পুরো চালাইয়া দেনের গোডাউন নিয়ে আসছেন? বলুন তো। না, ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি বলি শাহেদ, আমি যখনই শাহেদ ভাইকে কোনো একটা প্যাচ দিয়ে ধরি, কেমনে যেন উনি ছুটে গিয়ে বলেন চলেন সামনের দিনের কথা বলি। আই ডোন্ট নো, এটা ভেরি ইন্টারেস্টিং। আমি আপনাদের শিখলাম। আপনার সাথে প্যাচ আওয়ামী লীগের তো কোনো অ্যাক্টিভিটি, কোনো পুরো সুলতানা আপা রাখেন প্লিজ, রাখেন। দেশের মানুষ আমি আপনাকে কথা দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের আপনি কিছু দেখেন না? বাংলাদেশ আওয়ামী লীগ মজা দেখছে। বাংলাদেশ শোনেন না, এই যে বাংলাদেশ আওয়ামী লীগ মজা দেখছে বলছে, এই যে দখলদার বাহিনী এই যে আমাদেরকে ব্যান করছে, সেগুলো দেখছি বসে। শোনেন, আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। মানুষ ঘরে থাকতে পারছে না, ছেলেকে কর্মীকে না পেয়ে তার মাকে মেরে ফেলতেছে, আওয়ামী লীগ মজা দেখছে। এটা কি কথা? আওয়ামী লীগ তো না, আমি এইগুলোকে মজা দেখে বলছি না, আমি ব্যানের কথা বলেছি আপনাকে। ইলেকশন করতে দেওয়ার যে আমাদের যে আলোচনা করছেন সেটাকে বলছি। আপনি সবগুলোর মধ্যে এটা লাগাচ্ছেন কেন? এই যে আমাদেরকে শাহেদ ভাই বলছেন, আপনি সুনির্দিষ্টভাবে প্রশ্ন করেন। আমি যেটা বলেছি মজা দেখছে, এই যে বলা হচ্ছে আমরা ডেড হর্স, বলা হচ্ছে যে আমরা এদের অধীন ইলেকশনে আসবো কিনা, এইসব প্রশ্নে আমরা মজা পাচ্ছি। কিন্তু আমাদের যে সন্তানদেরকে, কর্মীদেরকে মারছে, আমাদের নেতাদেরকে খুন করছে, এটা কি মজার বিষয়? অবশ্যই না, সেটাই বলছি। সেটা আপনি, এটা তো কমন সেন্স ভাই, যে এইটা আমি মিন করিনি। সুতরাং না, রাখেন, কথা টুইস্ট করলে এগুলো সমস্যা। আপনি ভালোভাবেই বুঝতে পারছেন যে আমি এই যে আমাদেরকে নিয়ে যে আলোচনা হচ্ছে, আমরা কি আর রাজনীতিতে, আওয়ামী লীগ কি আর রাজনীতি ফিরতে পারবে? কি আলোচনা করছে? টেলিসামাদ আলোচনা করছে সালমান শাহকে নিয়ে। এখন আপনি হাসবেন না, কি করবেন? না, শাহেদ আলমকে টেলিসামাদ বলিনি আমি। এটা আমি না, প্লিজ আমি না, শাহেদ আলম ভাইকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। আমি উনাকে টেলিসামাদ বলি। আমি বলেছি এই আলাপটা তো শাহেদ ভাই একা করছে না, অনেকেই করছে। এইসব টেলিসামাদরা আলোচনা করছে যে সালমান শাহ কি করবে না করবে। তো সালমান শাহ তো এইসব প্রশ্ন শুনে মজা পায়। শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্ম দিয়েছে, সাথে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে নেতৃত্ব দিয়ে, এককভাবে না, সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র এনেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সংবিধান এনেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এই দখলদার বাহিনী হটিয়ে মেহনতি মানুষের এই দল আবার মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। আর এই বুর্জোয়া দালাল যারা আছে, এই সাম্রাজ্যবাদী, এদেরকে কিভাবে দমন করতে হয় বাংলাদেশ আওয়ামী লীগ জানে, এবং সেটা আদর্শিকভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এখন সশস্ত্র সংগ্রাম মানে কি? অস্ত্র মানে ওই পিস্তলের অস্ত্র না, তার চিন্তা, তার ফিলোসফি, তার আদর্শ, এটা আমার কাছে অস্ত্র। এই চিন্তার যে অস্ত্র, সেই অস্ত্রের মাধ্যমে সশস্ত্র সংগ্রাম করবে।